Hello everyone, how are you all? I hope you are all well. Today I appeared with a new grammar class. তো বন্ধুরা, আজকে আমি সাথে রয়েছি তোমার সাদিক রহমান। আর আজকে তোমাদের সামনে আরেকটি নতুন গ্রামারের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি তোমরা দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল এর যে 5 নাম্বার যে রুল রয়েছে সেই 5 নাম্বার রুলের একটি গ্রামার ক্লাস। আমি কিন্তু আমার পূর্বের ক্লাসগুলোতে কিন্তু 1, 2, 3, 4 কিন্তু পর্যায়ক্রমে সবগুলো রুল কিন্তু দিয়ে দিয়েছি। আজকে আমি দেখাবো তোমাদেরকে যে 5 নাম্বার রুলটি রয়েছে সেই 5 নাম্বার রুলটি। আমি আশা করছি বন্ধুরা, যারা আবার পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আবার পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, নাহলে কিন্তু আবার এই ভিডিওতে আমি যা পারাবো তা কিন্তু তোমরা কোনো কিছু কিন্তু বুঝতে পারবে না। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে রয়েছে কমপ্লেক্স টু সিম্পল এর যে 5 নম্বর রয়েছে সেটি। তো বন্ধুরা, আমরা যদি কোনো কমপ্লেক্স প্রশ্ন আসলে সেটা আমরা কিভাবে বুঝবো যে এটি কমপ্লেক্স, কম্পাউন্ড না সিম্পল? আমরা কিভাবে বুঝবো যে প্রশ্নটি কমপ্লেক্স করা হয়েছে? এই প্রশ্নটি বোঝার জন্য আমাদেরকে যদি প্রশ্নে থাকে যে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো যদি থাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে, তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে বুঝে নিতে হবে যে এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। আর এটিকে সিম্পল করতে আমাদের যে নিয়মটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে কি, একবারে সিম্পল, এটি সবগুলো রুল থেকে এটি হচ্ছে সবচেয়ে সহজ একটি নিয়ম। দেখাবো, একটা বড় যোগ্য যদি দেখো তাহলে কিন্তু এটি খুব সহজে কিন্তু তোমরা আয়ত্ত করে ফেলতে পারবে। প্রথমে আমাদের সাবজেক্ট ঠিক রাখতে হবে, প্লাস রিলেটিভ প্রোনাউন যেটি থাকবে সেটি কিন্তু উঠে যাবে। এটি কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য কিন্তু দেখিয়ে এসেছি যে রিলেটিভ প্রোনাউন থাকলে যেটি উঠে যায় এবং অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে সেটিও কিন্তু আমাদের উঠে যাবে। এবার বাকি যে সহজ কাজ, একবারে যেটি যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টটি কিন্তু বসে যাবে। আমি আশা করি যে মোটামুটি তোমরা কিছুটা বুঝতে পেরেছ। চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার করে আসি। দেখো, the shirt which was brought from the New Market was very costly. এটি হচ্ছে একটি শার্ট যেটি নিউ মার্কেট থেকে আনা হয়েছিল অনেক দাম দিয়ে। দেখো বন্ধুরা কিভাবে করা হয়েছে। দেখো, প্রথমে সাবজেক্ট কি, দ্য শার্ট কিন্তু সাবজেক্ট, এই হুইচ কিন্তু একটা হতো রিলেটিভ প্রোনাউন, তাই হুইচটি কিন্তু আমাদের উঠে যাবে এবং ওয়াজ যেহেতু একটা অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব কিন্তু আমাদের উঠে যাবে এখান থেকে। তাহলে থাকে কি, অবজেক্ট হিসেবে থাকে কিন্তু ব্রট ফ্রম দ্য নিউ মার্কেট ওয়াজ ভেরি কস্টলি। আমরা কিন্তু হুবহুব লিখে দেব ব্রট ফ্রম দ্য নিউ মার্কেট ওয়াজ ভেরি কস্টলি, এখানে কিন্তু আর কোনো এক্সচেঞ্জ হবে না। তো তোমরা দেখেই ফেলেছো বন্ধুরা যে এই কমপ্লেক্স টু সিম্পলের 5 নাম্বার যে রুলটি রয়েছে সেই রুলটি কতটা সোজা। এই রুলটি যদি পরীক্ষায় আসে আমি আশা করি যে তোমরা প্রত্যেকে এটি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আমি আরেকবার বলতেছি কী হবে, এখানে সাবজেক্ট যেটা থাকবে সেটা কিন্তু ঠিকই থাকবে, এরপর রিলেটিভ প্রোনাউন থাকলে সেটি উঠে যাবে, এরপরে রিলেটিভ প্রোনাউন কিন্তু হুইচ, দ্যাট, হু, এই তিনটা কিন্তু বেশি আসে। তো এই তিনটা যদি কোনো একটা আসে তাহলে কিন্তু এটি উঠে যাবে। তারপরে যে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এগুলো কিন্তু আমাদের উঠিয়ে দিতে হবে। এরপর আমাদের অবজেক্ট যা রয়েছে তাই কিন্তু আমরা বসিয়ে দেবে, এখানে কিন্তু আর কোনো আমরা এক্সচেঞ্জ বা পরিবর্তন করবে না। তাহলে কিন্তু আমাদের এই বাক্যটি কিন্তু হয়ে যাবে। আশা করি বন্ধুরা যে তোমরা আজকের আমার এই ভিডিওটিতে আমি যেই কমপ্লেক্স টু সিম্পলের যে রুলটি তোমাদের দেখিয়েছি সেটা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে দেখার জন্য। আর যারা আবার এই ভিডিওটিতে এই রুলটি যদি কোনো কারণে যদি বোঝার বাকি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর যারা আমার ভিডিওতে নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তোমার সাথে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। বিদায়।